গুড ইভিনিং। ঘড়িতে বাজে এখন 7:53। আমার হাজবেন্ডের বিজয়গড় জ্যোতিষী কলেজে রিসোর্স পার্সন হিসেবে একটা ইনভিটেশন ছিল। তো চলো ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক কলেজটিতে আজকে কি অনুষ্ঠান হলো আর কি বিষয়ে বা অনুষ্ঠান হলো, সেটা ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক। আজকে 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস। বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ হচ্ছে একমাত্র কলেজ যাদের একটা রেডিও চ্যানেল আছে, রেডিও কলকাতা নামে বিখ্যাত। তাদের গত 3-4 বছর ধরে প্রোগ্রাম হচ্ছে এবং সেই রেডিও কলকাতাতে শিল্পী হিসেবে আমার গান বাজানো হয় মাঝে মাঝে। তাই আজকে তারা বিশ্ব সঙ্গীত দিবসের অনুষ্ঠানে আমাকে রিসোর্স পার্সন হিসেবে ইনভাইট করেছিল। আমার সঙ্গে আমার সহকর্মী ডক্টর নিবিড় গোস্বামী, যিনি আবৃত্তিকার, তাকেও ডাকা হয়েছিল রিসোর্স পার্সন হিসেবে। আর আমাদেরই এক সহকর্মী ইতিহাসের প্রসেনজিৎ মণ্ডল, তিনি শিল্পী হিসেবে গিয়েছেন। তা আমরা আজকে একটাই পৌঁছে যাই ওখানে। যেটা হয়েছে আজকে যে প্রোগ্রামটা একটু অন্য ধরনের হয়েছে। রেডিও কলকাতায় কিছু কথা কিছু গান বলে একটা অনুষ্ঠান হয় প্রত্যেক সপ্তাহে সোমবার রাত 9টা থেকে। আজকে লাইভ প্রোগ্রাম ছিল এবং রেডিও জকি অধ্যাপক সৌম্য বন্দ্যোপাধ্যায় আজকে উপস্থিত ছিলেন অ্যাঙ্কর হিসেবে। এছাড়া ওখানকার এক্সিকিউটিভ প্রোগ্রামার নবীনা রায় মজুমদার, তিনিও ছিলেন অ্যাঙ্কর হিসেবে। আর জার্নালিজম ও মাসকম ডিপার্টমেন্টের হেড ডক্টর অর্ণব ব্যানার্জি, তিনিও ছিলেন। আজকে বিভিন্ন শিল্পী যাদের গান রেডিও কলকাতায় বাজানো হয় তারা উপস্থিত ছিলেন এবং তারা অনেকেই আজকে এসে গান করেছেন। আমরা মূলত বিশেষজ্ঞ হিসেবে ছিলাম। সৌম্য আমার এবং নিবিদ্যার সঙ্গে বিভিন্ন সময়ে কথাও বলেছে এবং এর পাশাপাশি আমরা দুজনেই পারফর্ম করেছি। তুমি কি গান করেছিলে? আমি এ রাতে এখানে বলে গানটা গেয়েছি, আমারই লেখা, বিখ্যাত হিন্দি গানের সুরে। আর আমার সঙ্গে গিটার বাজিয়েছেন ডক্টর নিবিড় গোস্বামী। এছাড়া ডক্টর নিবিড় গোস্বামী শঙ্খ ঘোষের বাবুমশাই কবিতাটা গিটার বাজিয়ে উপস্থাপনা করেছে। প্রসেনজিৎ কিশোর কুমারের একটা গান গিয়েছে ট্র্যাকের সঙ্গে। কি গান? এই মুহূর্তে গানটা মনে পড়ছে না। ভালো গিয়েছে। এত গান হয়েছে মনে রাখা কঠিন। সৌম্য গান মনে পড়েছে, গীত গাতা হুমায় গুনগুনাতা হুমায়। সৌম্য গান করেছে। সৌম্য অ্যাঙ্কার হিসেবে কথা বলতে বলতে মাঝে মাঝে গান করেছে। যেমনি মৌসুমী ভৌমিকের গান করেছে, ইমন চক্রবর্তী গান করেছে। মৌসুমী ভৌমিকের কোন গানটা গেয়েছে? আমি শুনেছি সেদিন তুমি, ইমনের তুমি যাকে ভালোবাসো, প্রাক্তনের। আর প্রোগ্রামের শেষে আমি আর সৌম্য গিটারের সঙ্গে আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে গানটা করেছি। গানটা অনবদ্য। এছাড়া বিভিন্ন সময় যারা পার্টিসিপেট করেছেন, আমরা যারা গেস্ট হিসেবে ছিলাম, আমরা তাদের পুরস্কার দিয়েছি, মেমেন্টো। বাহ, তা তোমরা কি পেলে? সবশেষে আমাকেও দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে দেখাও। একটি মেমেন্টো পেয়েছি বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ থেকে। ওই কলেজে 75 বছর কমপ্লিট হয়েছে এবছর। আর প্রসঙ্গত উল্লেখযোগ্য, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ ন্যাকের মূল্যায়নে এ গ্রেড পেয়েছে। তাই কথা, কেননা একমাত্র কলেজ যাদের একটা রেডিও চ্যানেল রয়েছে, যেটা অন্য কোনো কলেজে নেই। বাহ বাহ। এছাড়া তারা আমাকে একটা পার্টিসিপেশন সার্টিফিকেট দিয়েছে। দাঁড়াও সার্টিফিকেটটা সবাইকে দেখাই। খুব সুন্দর। একটা পেন আর একটা রাইটিং প্যাড দিয়েছে। বাহ। আর সবশেষে একটা প্যাকেট দেখতে পাচ্ছি। প্যাকেটটাতে কি আছে আমি এখনো দেখিনি, কারণ যেটা ভালো হবে সেটা কিন্তু আমি নেব, আগেই বলে দিলাম। আসলে ওখান থেকে সোজা চলে এসেছি তো, যার ফলে আমি আর প্যাকেট খুলে খাওয়ার টাইম পাইনি। হ্যাঁ, কোথায় গিয়েছিল? ওখান থেকে সোজা হসপিটালে গেছিলাম আমার শ্বশুরমশাইকে দেখতে। সেখান থেকে এখন বাড়ি ফিরেছি। হ্যাঁ, তোমাকে বাবা আজকে চিনতে পেরেছে, এটা একটা ভালো লাগলো। আগের দিন তোমাকে বাবা চিনতে পারেনি, ফ্যাল ফ্যাল করে তোমার দিকে দেখছিল। আজকে চিনতে পেরেছে, তাই তো? কি বললো বাবা?
বেশি কিছু বলেননি, ওই একটা দুটো কথা। আর গতকাল বাবা আমাকে বলেছে আই লাভ ইউ। বাহ, আমি তোকে ভালোবাসি, তুই আমার খুব ভালো মেয়ে। আমার খুব ভালো লাগলো, ঠিক এমনি করে বলেছে। আগের দিন মনটা খারাপ লাগছিল, তোমাকে চিনতে পারছিল না দেখে, কিন্তু এত কিছুর মধ্যে বাবা কিন্তু মাকে চিনতে ভুল করেনি। মাকে সব সময় চিনতে পারছে, আমাকে বা তোমাকে চিনতে মাঝে মধ্যে না পারলেও প্রত্যেকটা দিন কিন্তু মাকে চিনতে পারছে। আমি এটা রিকগনাইজ করে যাচ্ছি। আসলে মা তো সবসময় বাবার পাশে থাকে না, আমরা তো কালীভদ্রে যাচ্ছি, তবে এখন হসপিটালে ডেইলি যাচ্ছি, তো মাকে বলছে ও কোথায়, সাথী কোথায়। যাই হোক, ফর দ্য বেস্ট, দেখা যাক কবে বাবার ছুটি হয়। ঠিক আছে, তোমার পকেটটাতে কি আছে এটা তো দেখতে হবে, আসল জায়গা থেকে সরলে হবে না। এই নাও কাঁচি, নাও ওটা কাটো, কেটে আমায় দেখাও। দাঁড়াও, কি আছে দেখি, আমার খাওয়ার মতো কিছু আছে কিনা দেখি। আমার ইন্টারনেট, লাড্ডু আর একটা কেক। একটা কি খেয়ে নিয়েছো তো? না না, ওটা লাড্ডুটাই উল্টে পড়েছে। ও লাড্ডু জায়গা থেকে বেরিয়ে এসছে। ঠিক আছে, তা তুমি এখানে কোনটা খাবে? ইন্টারনেটটা তো খাবো। ও মা, আমি তাহলে কি খাবো? বাকি দুটোর মধ্যে একটা খাও। একটু ভাগ তো দেবে? খেয়ে দেবো। আর আমি লাড্ডুটাও খাবো। কেকটা তুমি ছেলে মেয়েকে ভাগ দাও। আর প্যাকেটটা একটু নামাও, একটু দেখি সব তোমার গিফট গুলোকে দেখি। এইটা হচ্ছে তোমার মেমেন্টো, খুব ভালো লাগছে দেখি। 75 years old কলেজটা। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে তোমার সার্টিফিকেট। আর এই প্যাডটা তো তোমার কি কাজে লাগবে? প্যাডটা বোধহয় আমার কাজে লাগবে। প্যাডটা তোমায় দিয়ে দিচ্ছি। আর পেনটা যদি জেল পেন হয় আমি নিয়ে নেবো। মধ্যে কথা, তোমার যা সবই আমার, সুতরাং বেশি আমার করবে না। আগে ভাগিদার আমি, তারপরে বাকিরা, বুঝলে? শুধু ঘাটটা নাড়িয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, তোমাকে একটা রিকোয়েস্ট করবো। আজকে ওদের কলেজে গিয়ে যে গানটা গাইলে, সেই গানটা 4 লাইন একটু শোনাবে? অসুবিধা নেই, কেননা প্রথম যখন কথা বলা শুরু হয় তখন আমায় সৌম্য 4 লাইন একটা গান গাইতে বলছিল, আমি এই গানটাই 4 লাইন করেছিলাম, পরে গানটা পুরো করি স্টেজে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু শোনাও। এ রাতে এখানে একাকী দুজনে চলো না হারাই, এ রাতে এখানে একাকী দুজনে চলো না হারাই, হেথা চাঁদনি রাত বলে কাছে আসো, তাই 2 হাত বাড়াই। বাহ, এ রাতে এখানে একাকী দুজনে চলো না হারাই। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো। গিটার থাকলে বা আরো হ্যান্ডস থাকলে আরো ভালো লাগতো, কিন্তু সেটা তো আমি ঘরে প্রোভাইড করতে পারবো না। ঠিক আছে, খুব ভালোই লাগলো, থ্যাংক ইউ। আজকের মতো এইটুকুনি, আজ আসি। অন্য কোনো দিন আবার তোমাদের সাথে গল্প করবো, কি তাই তো? একদম। চলো, টাটা।